হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি করব সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। আজকে যেহেতু আমার বাসায় আমার কাজের আপাটা আসে না, মানে 2 দিন ধরে উনি আসে না, এর জন্য কিন্তু আমার অনেক কাজের চাপ, মানে রান্নাবান্নার পরে কিন্তু আমার ঘরের কাজগুলো করতে হবে। এই জন্য আমি আজকে দুপুরে কি রান্না করব সেটা আগে বসিয়ে দিয়েছিলাম। আজকে মনে করলাম একটু পটল বোনা করি। আমার কিন্তু পটল বোনা অনেক পছন্দ, আর আমার পছন্দের সবজির মধ্যে একটা হলো এই পটল। আর আমি এই পটল বোনাটা অনেক পছন্দ করে খাই। আর আমি যেভাবে পটল বোনাটা করি এভাবে পটল বোনাটা করলে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আপনাদের সাথে আমি কিভাবে পটল বোনা করে খাই সেটাই শেয়ার করব। আমি এখানে পটলগুলোকে উপর থেকে একটু ছিলে নিয়েছিলাম। আমি কিন্তু খোসাটা একদম ছাড়াই নেই, খোসা না ছাড়িয়ে উপর থেকে একটু ছিলে নেই। আর সেই পটলগুলোকে আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। এই ভাজা হয়ে গিয়েছিল আমার পটলগুলা। তারপর এখানে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যায় তো এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এটা আমি সামান্য পরিমাণ কষিয়ে নিব। এখানে কিন্তু আমি একটু পরিমাণও পানি ব্যবহার করিনি। এই পেঁয়াজগুলো একটু সামান্য কষানো হয়ে গেলে এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম পটলগুলা সেগুলা দিয়ে দিব। সেগুলা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি জিরা ফাঁকিও দিয়ে দিব। আর এই জিরা ফাঁকিটা দেওয়ার কারণে কিন্তু এই পটল ভুনাটা খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি সুন্দর করে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি উঠিয়ে রাখছিলাম, যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে পটল ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আর এটা দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায়। আজকে আমি তেমন কিছু রান্না করব না, আজকে একটু ডিম বোনা করব। এজন্য আগে ডিমগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। ডিমগুলো কিন্তু আমি একটু হলুদ আর মরিচের ফাঁকি দিয়েছিলাম সাথে, আর সাথে তো লবণ দিয়েছি। এই সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর আমি একটু তেলে একটু ভেজে নিচ্ছিলাম। আর ডিম বোনা করার ক্ষেত্রে আগে যদি ডিমগুলো সুন্দর করে ভেজে নিই তাহলে কিন্তু ডিমগুলো দেখতে অনেকটা ভালো লাগে। তো এরপর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু এখানে 4টা ডিম রান্না করব সেজন্য এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মরিচটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে প্রথমে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করে নেব। তো নামানোর আগে এখানে আমি কিছুটা পরিমাণ জিরা ফাঁকিও দিয়ে দেই। আর আমার না ডিম বোনার মধ্যে জিরা ফাঁকিটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু তেমন কিছু রান্না করিনি, একটু ডালও রান্না করেছিলাম, এজন্য মনে করলাম আজকে একটু ভর্তা বানিয়ে ফেলি। তো এখানে আমি একটু বেগুন ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো রান্না বান্না শেষ করার পর কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে, অনেকগুলো থালা বাসন জমে গিয়েছিল। সকালে নাস্তা করার পর কিন্তু অনেকগুলো থালা বাসন হয়েছে, সেগুলো এখন আমি একটু ধুয়ে নিব। আর এগুলো ধোয়াধুয়ি পরে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু আমি ঘরের কাজ, বাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নিব। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু সবসময় আমার কাছে ভালো লাগে। আমি রান্নাঘরে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমার রান্নাঘরের কাজ শেষ। তারপর এখন আমি ঘরটর এগুলো একটু ঝাড়ু দিয়ে নিব। যেহেতু আপা 2 দিন ধরে আমার কাজে আসে না, দেখা যায় এর মধ্যে আর ঘর মোছার কাজটা আমি করব না, শুধু ঘরটর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিলেই আমার হয়ে যাবে। তারপর তাসমিদা তাসনুরকে একটু ফ্রেশ করে দেওয়া লাগে, আবার দুপুরের খাবারটা ওদেরকে খাইয়ে দেওয়া লাগে। মানে সব কিছু নিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।